আগামী সপ্তাহের শেষে প্রথমবারের মতো এস্তোনিয়ায় যাচ্ছেন প্রিন্স অফ ওয়েলস নামে পরিচিত প্রিন্স উইলিয়াম। ওই অঞ্চলে বর্তমানে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ব্রিটিশ সৈন্যরা। কেনসিংটন পুলিশ জানিয়েছে প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সেনাবাহিনীর যোদ্ধা বাহিনী মার্শিয়ান রেজিমেন্টের একজন কর্নেল ইন চিফ হিসেবে সফর করবেন এবং তিনি দেখবেন কিভাবে ন্যাটোর পূর্বাঞ্চলীয় বাহিনীর সঙ্গে ব্রিটিশ সৈন্যরা অংশগ্রহণ করছে। এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে এবং দেশটি ইউক্রেনকে গুরুত্বপূর্ণ সহায়তা করে আসছে যুদ্ধ চলাকালে। এর আগে গত মাসে এস্তোনিয়া এবং আরও দুটি বাল্টিক অঞ্চলভুক্ত দেশ ল্যাটভিয়া এবং লিথুয়ানিয়া রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের সরিয়ে এনে ইউরোপীয় ইউনিয়নের নেটওয়ার্কে যুক্ত করেছে। বর্তমানে এস্তোনিয়াতে অপারেশন কাবরিচ নামে রুশ আগ্রাসন বিরোধী ন্যাটোর একটি বহুদলীয় যোদ্ধা দলের নেতৃত্ব দিচ্ছে ব্রিটিশ সৈন্যরা। গত কয়েক মাস ধরেই উইলিয়ামের সফরসূচির পরিকল্পনা করা হয় এবং এই সময়টিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। রাজকীয় মুখপাত্ররা জানিয়েছেন এ সফরে উইলিয়াম ব্রিটেনের বাইরে বিশ্বের অন্যান্য জায়গায় নিজেকে সম্পৃক্ত করছেন এমনটি বোঝানো হচ্ছে। কূটনীতির ক্ষেত্রে নমনীয়তাকে উইলিয়াম বেশি পছন্দ করেন এবং তিনি বিশ্বাস করেন তার নিজের কিছু দেওয়ার আছে। উইলিয়াম সম্পর্কে এসব কথা তার সঙ্গে কাজ করেন এমন ঘনিষ্ঠ জনেরাই বলেছেন। এস্তোনিয়াতে গিয়ে ইউক্রেনের যুদ্ধে বসতি হারানো পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন প্রিন্স উইলিয়াম। এক সপ্তাহের মধ্যেই উইলিয়ামের পিতা রাজা চার্লস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ইংল্যান্ডের সান্ড্রিংহ্যামে সাক্ষাৎ করেছেন। উইলিয়ামের সফরকে তাই সংঘর্ষে জড়িত এবং পরিণতি ভোগকারীদের জন্য রাজ পরিবারের পক্ষ থেকে পুনরায় সমর্থন হিসেবে দেখা হচ্ছে। সফরে উইলিয়াম এস্তোনিয়ার রাজধানী তালিনে যাবেন এবং দেখার চেষ্টা করবেন ন্যাটোভুক্ত দেশটি ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে কি হচ্ছে। এছাড়া এস্তোনিয়ার নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তির উদ্ভাবন নিয়েও প্রিন্সের আগ্রহের কথা জানা গেছে। এ সফরে উইলিয়ামের অন্তর্ভুক্তির খবর তখন এলো যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে একটি প্রস্তাব পেশ করতে যাচ্ছে 30 দিনের যুদ্ধবিরতির।